তীব্র ব্যথা, প্রদাহ, জ্বালাপোড়া, জ্বরের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় খুব দ্রুত কাজ করে সেটি হচ্ছে নেপ্রো 500 এমজি ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস নেপ্রো 500, যার জেনেরিক হচ্ছে নেপ্রোক্সেন। এই ট্যাবলেটটি সাধারণত আমাদের জ্বর, তীব্র ব্যথা, প্রদাহ, জ্বালা পোড়া ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ব্যথায় অনুভব করছে এবং ব্যথার সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। নেপ্রো 500, যার জেনেরিক হচ্ছে নেপ্রোক্সেন। এটি একটি বহুল ব্যবহৃত নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যা সাধারণত ব্যথা, প্রদাহ, জ্বর কমানোর জন্য তৈরি। এটি আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন, শরীরে এক ধরনের রাসায়নিক প্রদাহ যা ফোলাভাব এবং ব্যথা বাড়া এর উৎপাদন বন্ধ করে আমাদেরকে উপশম প্রদান করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে নেপ্রো 500 এর ব্যবহার, অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ব্যথা এবং প্রদাহ জনিত বিভিন্ন অবস্থার জন্য নেপ্রোক্সেন ট্যাবলেটটি ব্যবহার করা যায়। তার মধ্যে রয়েছে অর্থাইটিস, যেমন অস্টিওআর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, পেশির ব্যথা, পিঠের ব্যথা, দাঁতের ব্যথা, মাসিবের স্প্রাম, মচকানো, টান লাগা, ছোটখাটো গেঁটো ব্যথা এবং হচ্ছে গেঁটো ব্যথা এবং টেন্ডানাইটিসের অবস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যথার জন্য এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করা হয়। এর কার্যকারিতা তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী, যার কারণে দীর্ঘস্থায়ী ব্যথাটা অনেক সময় আমাদের সেই ব্যথা উপশম করে এবং এই ট্যাবলেটটি অ্যানাসাইড এর চেয়ে বেশি পছন্দ। সুতরাং আমরা বুঝতে পারলাম বন্ধুরা এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। এই ট্যাবলেটটি সাধারণত সাইকো সাইক্লোজি জিনেক্স নামে একটি এনজাইমকে বাধা দিয়ে কাজ করে, যে এনজাইমটি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির জন্য দায়ী। এই রাসায়নিকগুলো আমাদের যে ব্যথা কমিয়ে প্রদাহ এবং সংঘাত কমাতে সাহায্য করে এবং কিছু দ্রুত রাসায়নিক কাজ করে থাকে। নেপ্রোক্সেন প্রথম দিকে একটু দীর্ঘ সময়ে ব্যথা কমানোর কাজ করতে পারে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী উপশম প্রদান করে এবং যা প্রতি ডোজ প্রায় 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি প্রাথমিক দিকে কাম কাজ ব্যথার কাজ বা ব্যথা কমাতে ধীরে ধীরে শুরু করে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই নেপ্রো 500 বা নেপ্রোক্সেনের ডোজ বা সেবন বিধিটাকে, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ ডোজ হলো 500 মিলিগ্রাম এবং এটি রোগের অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তীব্র ব্যথার জন্য ডক্টর প্রাথমিকভাবে 500 মিলিগ্রাম বা 500 গ্রাম ডোজ খাবার পরামর্শ দিয়ে থাকেন এবং প্রয়োজন অনুসারে এই ডোজটি কিন্তু কমতে পারে। পেটের অস্বস্তি কমাতে এটি অবশ্যই খাবারের আগে বা খাবারের পরে খাওয়া যেতে পারে, তবে অবশ্যই রোগীদেরকে রোগের যে নির্দেশনাবলী রয়েছে সেই লেভেল অনুসরণ করা উচিত, কারণ অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়াতে পারে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই নেপ্রো 500 পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলো স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেট খারাপ, বুক জ্বালা পোড়া, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। এগুলো হচ্ছে মানে সাময়িক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। তবে যারা কিডনি রোগ, আলসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি রয়েছে, এই ধরনের যারা রয়েছেন তারা যদি এই নেপ্রো 500 এমজি ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন, কারণ পরামর্শ ছাড়া এই ধরনের মেডিসিন সেবন না করাই উচিত। এবং তাছাড়া যাদের আহ দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ রয়েছে,
এবং পাকস্থ আলসার রয়েছে, এই ধরনের যেসব রোগী রয়েছেন তারা অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে একজন ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা প্রথমে বলা হয়েছে যাদের কিডনি রোগ, আলসারের সমস্যা, উচ্চ রক্তচাপ এই ধরনের যারা রয়েছেন তারা অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন যে আপনার এই ট্যাবলেটটি আপনার জন্য ব্যবহার করা বা সেবন করা উচিত হবে কিনা। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নেপ্রোপাসো বা নেপ্রোক্সেন ব্যথা প্রদাহ নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত ওষুধ। এর দীর্ঘস্থায়ী প্রভাব এটির তীব্র ব্যথার পাশাপাশি দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য উপযুক্ত করে তোলে। তবে সম্ভাব্য ঝুঁকিগুলো এড়িয়ে যদি আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে সমস্যার জন্য সেবন করছেন অবশ্যই সেই সমস্যা থেকে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করাবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। কোন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ব্যথার সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক থাকে, কোনো বিষয় জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। সব অসুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।